2025 বিশ্বরাশি বা বিশ্বলগ্নের কেমন যাবে আজকে সেটা বলবো। তো রাশিফল বা বর্ষফল জেনারেলি 4টে প্ল্যানেট থেকে করা হয়, যেমন বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। কারণ এগুলো স্লো মুভিং প্ল্যানেট বা একটা রাশিতে দীর্ঘদিন থাকে। তো খুব স্বাভাবিকভাবে রাশি থেকে বা লগ্ন থেকে এই 4টে গ্রহের সাপেক্ষে বর্ষফল বা রাশিফল প্রেডিকশন করা। বিশ্ব রাশি বা লগ্নের 2025 কেমন যাবে প্রথমে বৃহস্পতির সাপেক্ষে বলবো। তো আমরা জানি বৃহস্পতির 3টে দৃষ্টি, 5 নম্বর, 7 নম্বর এবং 9 নম্বর ঘরে দৃষ্টি। তো 3টে ঘরে মার্ক করা রয়েছে। তো প্রথমে 5 নম্বর ঘরে দৃষ্টি থাকলে কি হয়, বা 5 নম্বর ঘরে দৃষ্টির ফলাফল কি হবে বিশ্বরাশির সাপেক্ষে প্রথমেই সেটা বলবো। তো যেহেতু বৃহস্পতির 5 নম্বর দৃষ্টি দিয়ে বিশ্বরাশি বা লগ্নের 5 নম্বর ঘর অ্যাক্টিভ হচ্ছে, তো 5 নম্বর ঘর অ্যাক্টিভ হলে যে জিনিসগুলো মেনলি হবে বা অ্যাক্টিভেট হবে সেগুলো হচ্ছে এডুকেশন, চিলড্রেন বা প্রেগনেন্সি, আপার অ্যাবডোমেন, ট্রেনিং অন নিউ কোর্স, এন্টারটেনমেন্ট। তো প্রথমেই এডুকেশন যারা নতুন এডুকেশন করতে চাইছেন বা কোনো সার্টিফিকেট বা কোনো ডকুমেন্টেশন বা এডুকেশনের সঙ্গে সম্পর্কিত যে কোনো জিনিস যেটা পেন্ডিং আছে বা করতে চাইছেন সেই রিলেটেড কিছু পজিটিভ কিছু হওয়া, কোনো অ্যাক্টিভিটি হওয়া বা নতুন কিছু শুরু হওয়া হতে পারে। এবং অ্যাট দ্য সেম টাইম যেহেতু এডুকেশনের মধ্যে সঙ্গে 5 নম্বর ঘরের চিলড্রেন বা প্রেগনেন্সি এটাও অ্যাক্টিভেট হচ্ছে আর কি। তো বাচ্চার সঙ্গে যাদের ছেলে মেয়ে আছে আর কি, ছেলে মেয়ে বা চিলড্রেন রিলেটেড কোনো নিউ অ্যাক্টিভিটি, নিউ কোনো হ্যাপেনিংস, সেটা যে কোনো দিক দিয়েই হতে পারে। 2 নম্বর যাদের প্রেগনেন্সির প্ল্যানিং করছেন বা দীর্ঘদিন ধরে প্রেগনেন্সি হচ্ছে না, তো তাদের জন্য এটা ভালো সময়। সে রিলেটেড নিউ থিং বা নতুন কোনো পজিটিভ কিছু আশা করা যেতে পারে। তো আপার অ্যাবডোমেনের মধ্যে যেহেতু লিভার, প্যানক্রিয়াস, গল ব্লাডার এই রিলেটেড ইস্যু পড়ছে আর কি। তো এই সংক্রান্ত কোনো নতুন কোনো ইস্যু ধরা পড়া বা সেই রিলেটেড যদি কোনো ইস্যু থাকে সেগুলো সলভ হওয়া, বা অ্যাবডোমিনাল যদি কোনো প্রবলেম থাকে তো সেগুলো অনেকটাই বেটার হওয়া এই ফেজে হওয়ার কথা। এবং 4 নম্বর যেটা কোনো ট্রেনিং বা নিউ কোর্স যেটা বললাম, ওটা অনেকটা এডুকেশনের সঙ্গে কানেক্টেড আর কি, বা সেটা উইদিন জব বা জব রিলেটেড কিছু হতে পারে, যেখানে ট্রেনিং বা কোর্স বা নিউ কোনো অ্যাক্টিভিটি হতে হবে আর কি, সেরকম কিছু হতে পারে আর কি। এছাড়া 5 নম্বর ঘর থেকে আমরা এন্টারটেনমেন্ট, যেমন ধরুন মিউজিক বলুন, ড্যান্স বলুন, যে কোনো আর্টিস্টিক ফর্ম অফ আর্ট হোক বা যেখানে এন্টারটেনমেন্ট জগতের সঙ্গে যুক্ত আছে, সেটা যেমন ইউটিউবের রিলেটেড কোনো অ্যাক্টিভিটি হতে পারে, কোনো আর্টিস্টিক বা যে কোনো ধরনের যেখানে ক্রিয়েটিভিটির ব্যাপার রয়েছে সেগুলো রিলেটেড যে কোনো ব্যাপার, সেই রিলেটেড যদি কেউ কিছু করতে চান বা যদি ইচ্ছা থাকে বা করতে চাইছেন, অনেক দিন ধরে প্ল্যান করছিলেন, সেগুলো হচ্ছে না, বা সেই রিলেটেড ব্যাপার স্যাপারও হতে পারে, বা সেই সব রিলেটেড ব্যাপারের জন্য এটা ভালো সময়, বা সেই রিলেটেড কিছু ভালো কিছু আশা করতে পারেন। তো এটাই হচ্ছে 5th হাউস রিলেটেড মেনলি ঘটনা আর কি। এবার বৃহস্পতি 7 নম্বর দৃষ্টি দিয়ে বলবো বা দৃষ্টি থেকে বলবো, এই বৃহস্পতি 7 নম্বর দৃষ্টি বিশ্ব লগ্ন বা রাশির সাপেক্ষে যেহেতু 7 নম্বর ঘরেই আছে, তো 7 নম্বর ঘর অ্যাক্টিভেট হচ্ছে। তো 7 নম্বর ঘর রিলেটেড যা যা ঘটবে এবার সেটা বলবো। 7 নম্বর ঘরের মধ্যে মেনলি সবার আগে যেটা আসে সেটা হচ্ছে ম্যারেজ। তো যাদের বিশ্বরাশি বা লগ্নের বিয়ে হচ্ছে না, তাদের 2025-এ বিয়ের ভালো যোগাযোগ আসবে বা ভালো সুযোগ আসবে। এবং যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছিল দীর্ঘদিন ধরে, তাদের ক্ষেত্রেও সেগুলো সলভ হওয়া বা সেই রিলেটেড ইস্যু পজিটিভ হওয়া আশা করা যায়। এবং এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যাদের ধরুন ডিভোর্স কেস চলছে বা ডিভোর্স ম্যারেজ রিলেটেড কোনো কোর্ট প্রসিডিং বা অন্য কিছু নেগেটিভ যেগুলো পেন্ডিং আছে, সেগুলো কিন্তু এই সময় সলভ হবে বা সলভ হওয়ার জায়গায় আসবে। 2 নম্বর 7 নম্বর ঘর থেকে যেহেতু বিজনেস বা প্রাইভেট জবও দেখা যায় বা দেখা হয় আর কি। তো যারা বিজনেস করতে চাইছেন বা বিজনেস নিয়ে নতুন কিছু ভাবছেন, অথবা যারা প্রাইভেট জবের চেষ্টা করছেন বা প্রাইভেট জব রিলেটেড বেটার কিছু আশা, প্রমোশন হোক বা স্যালারি হাইক হোক বা বেটার জব হোক, সেগুলো কিন্তু এই কম্বিনেশনে আসছে আর কি। এবং 3 নম্বর ফ্রেন্ড, মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ড, ছেলেদের ক্ষেত্রে ওয়াইফ আর কি, সেসব রিলেটেড যে নতুন বন্ধুত্ব হওয়া, নতুন সম্পর্ক হওয়া, হাজব্যান্ড বা ওয়াইফ রিলেটেড তাদের জীবনে কিছু বেটারমেন্ট হওয়া, যে কোনো কিছু পজিটিভ হওয়া এই কানেকশানে হবে। এবং 4 নম্বর ক্যারেক্টার। তো 7 নম্বর ঘর থেকে আমরা একটা মানুষের ক্যারেক্টার কেমন হয়, 7 আর 9 নম্বর ঘর, এখান থেকে আমরা মেনলি জাজ করি একটা ছেলে বা মেয়ে তাদের ক্যারেক্টার কেমন হবে। তো এই রিলেটেড যদি কোনো ইস্যু থাকে বা সেই রিলেটেড যদি কোনো সন্দেহ, কোনো সমস্যা বা প্রবলেম থাকে, এবং দেখা যায় যেটা এই সময় পার্সোনালিটি বা ব্যক্তিত্বের উন্নতি হয় আর কি, এবং জীবনে পজিটিভ চেঞ্জেস আসে। 5 নম্বর এই সময় যদি কিডনি, গাইনি, জেনিটাল, প্রস্টেট, ইউরিনাল, ব্লাড সুগার এই রিলেটেড কোনো ইস্যু অনেক সময় ধরা পড়ে,
বা রিলেটেড যদি ইস্যু থাকে আর কি, বা চলে, বা অলরেডি এক্সিস্টিং রয়েছে, তো সেই রিলেটেড কিছু বেটার কিছু হওয়া, বেটার ট্রিটমেন্ট হওয়া, বা সেই রিলেটেড কোনো বেটার বা ভালো ডাক্তারের সংযোগ হওয়া, তাদের কাছে যাওয়া আর কি। এবং যাদের এই রিলেটেড বড় ডিজিজ রিলেটেড বড় কোনো ইস্যু ফেস করছেন, তো সেই সব রিলেটেড সলভ হওয়া, বা সেই সব রিলেটেড বেটার কিছু হওয়া, বা প্রগনোসিস ভালো হওয়া, সেটা কিন্তু এই কম্বিনেশনে হচ্ছে। বা বৃহস্পতির যে 7 নম্বর ঘরে দৃষ্টি বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে 2025-এ এই রিলেটেড বেটার কিছু আশা করা যায় বা হবে। এবার বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে বৃহস্পতির 9 নম্বর দৃষ্টি, 9 নম্বর দৃষ্টির ইফেক্ট বা প্রভাব, বা কী কী জিনিস অ্যাক্টিভেট হবে 2025-এ, সেগুলো বলবো। তো বৃহস্পতি 9 নম্বর দৃষ্টির জন্য বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে 2025-এ 9 নম্বর ঘরই অ্যাক্টিভ হচ্ছে। তো 9 নম্বর ঘরের মধ্যে যে ফ্যাক্টরগুলো আসছে সেটা হচ্ছে লাক, ফরচুন, রিলিজিয়াস অ্যাক্টিভিটি, এনি টাইপ অফ সাকসেস অর গেন, ক্যারেক্টার, ফাইন্যান্স আর মানি। তো 9th হাউস থেকে আমরা যেহেতু ভাগ্য বা একটা মানুষের লাক কতটা কী ফেভার করবে সেটা দেখি, এবং একই সঙ্গে ক্যারেক্টারও দেখি। তো এইগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই ভাগ্যোন্নতি হওয়া বা নতুন সুযোগ পাওয়া, এবং 9th হাউসের মধ্যে ফাইন্যান্সিয়াল বা মানিটারি গেন হওয়া, সঞ্চয়ের বৃদ্ধি হওয়া, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হওয়া, এবং আর্থিক সার্বিক দিক দিয়ে উন্নতি, সেটা কিন্তু বোঝায়। এবং 9 নম্বর ঘরের মধ্যে যেহেতু আধ্যাত্মিক বা ধার্মিক অ্যাক্টিভিটিও রয়েছে আর কি, রিলিজিয়াস অ্যাক্টিভিটি, তো মানুষ আধ্যাত্মিক হয়, পুজো বা যে কোনো ধরনের আধ্যাত্মিক ব্যাপারে ইনভলভ হওয়া, গুরুর সান্নিধ্যে আসা, বা ভালো স্পিরিচুয়াল কোনো পার্সনের সঙ্গে কানেকশন হওয়া, হাই প্রোফাইল মানুষের সঙ্গে কানেকশন হওয়া, এই সংযোগেই বা এই যোগেই হয়। এবং 9th হাউস, দেখুন 9th হাউস যদি ভালো থাকে, তো যে কোনো ঘরের সঙ্গে সম্পর্ক থাক বা না থাক, সেটা বাড়ি হতে পারে, জমি হতে পারে, বিয়ে হতে পারে, কেরিয়ার হতে পারে, হেলথ হতে পারে, মানি হতে পারে, বিজনেস হতে পারে, চাকরি হতে পারে। 9th হাউস এতটাই ইম্পর্ট্যান্ট হাউস যে ও যদি ভালো থাকে তো যে কোনো ব্যাপারেই সাকসেস দেয়। তো যেহেতু বৃষ রাশি বা লগ্নের এখানে 9th হাউসের দৃষ্টিটা রয়েছে, তো বেটারমেন্ট বা ফেভার অফ লাক এই সময় আশা করে যেতে পারে। এবং একই সঙ্গে 9th হাউস থেকে যেহেতু আমরা ক্যারেক্টারও দেখি, তো ক্যারেক্টারের জায়গাও কিছু বৃদ্ধি হওয়া, পার্সোনালিটির চেঞ্জেস হওয়া, এগুলোও বোঝায়, বা এই রিলেটেড ব্যাপার স্যাপারগুলোও দেখায় আর কি। এবং ফাইন্যান্স বা মানি যেটা বললাম সেটাও খুব ইম্পর্টেন্ট, সেই জায়গাটাও বেটারমেন্ট কিছু হওয়া, যেটা বললাম সেই রিলেটেড জিনিস 2025-এ বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আশা করা যায় বা এক্সপেক্ট করা যায়, অথবা হবে। তো বৃষ রাশির বা লগ্নের 2025 কেমন যাবে এবার শনির সাপেক্ষে বলবো। তো শনি যেহেতু বৃষ রাশির বা লগ্নের দশম স্থান মানে কুম্ভের ঘরে আছে, তো দশম স্থানের ফল দেবে। এবং একই সঙ্গে শনির 3টে দৃষ্টি যেহেতু 3 নম্বর, 7 নম্বর এবং 10 নম্বর ঘরে দেয়, তো বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে 12 নম্বর ঘর, 4 নম্বর ঘর এবং 7 নম্বর ঘর, এই 3টে ঘরে এর ইফেক্ট থাকবে বা দেবে আর কি। তো এখন এগুলো ডিটেলসে বলবো। তো শনি যদিও 2025-এ ট্রানজিট রয়েছে, তো এটা 2022 থেকে 2025 পর্যন্ত প্রেডিকশন। তো 2022 থেকে 2025 পর্যন্ত শনি যেহেতু কুম্ভ রাশিতে রয়েছে আর কি, তো এখন যেগুলো বলবো 2022 থেকে 2025 পর্যন্ত অ্যাপ্লিকেবল হবে, সেটা একটু দেখে নেবেন। তো শনির 7 নম্বর দৃষ্টি যেহেতু বৃষ রাশি বা লগ্নের 4 নম্বর ঘর অ্যাক্টিভেট করছে, তো 4 নম্বর ঘর থেকে ল্যান্ড, প্রপার্টি, হাউস, শপ, কার, মা এবং শ্বশুর, মানসিক শান্তি, বুক, লাংস, হার্ট, সাইকোলজিক্যাল ইস্যু এবং অ্যাক্সিডেন্ট, এই সমস্ত জিনিস 4 নম্বর ঘর থেকে মেনলি দেখা হয়। তো শনি যেখানে দৃষ্টি দেয় সেখানে কিছু পজিটিভিটি, কিছু চেঞ্জেস, এবং সেই রিলেটেড ইন্টেনশন বা সেই রিলেটেড ইন্টেন্সিটি বা সেই রিলেটেড ডিজায়ার বা ইচ্ছা দেয়। তো যাদের বৃষ রাশি বা লগ্নের 22 থেকে 25-এর মধ্যে, যদিও 2025-এর বর্ষফল বলছি, তবু 22 থেকে 25 এগুলো অ্যাপ্লিকেবল হবে। তো নতুন জমি হওয়া, বাড়ি হওয়া, প্রপার্টি হওয়া, দোকান বা শপ করা, বাড়ি বা কাজের জায়গা চেঞ্জেস হওয়া, বা সেই রিলেটেড অ্যাক্টিভিটি এই ফেজের মধ্যে হবে। 2 নম্বর মা অথবা শ্বশুর, তাদের রিলেটেড কোনো বিগ ইস্যু, সেটা হেলথ রিলেটেড হতে পারে, বা তাদের রিলেটেড কোনো গেন, বা তাদের রিলেটেড কোনো বিগ অ্যাক্টিভিটি বা কোনো ইস্যু এই ফেজে দেখা যাবে। একই সঙ্গে মানসিক শান্তির জায়গায় বেশ চেঞ্জেস হবে। তো শনি যেহেতু চেঞ্জেস করে, তো বিফোর 2022 মেন্টাল পিসের জায়গাটা যদি নেগেটিভ থাকে তাহলে পজিটিভ, পজিটিভ থাকলে নেগেটিভ, এইভাবে ব্যাপারটা অ্যাক্টিভেট হবে।
আর এই সময়ের মধ্যে ফ্যামিলিতে বা নিজের ক্ষেত্রে চেস্ট, লাংস, হার্ট, সাইকোলজিক্যাল কোনো ইস্যু হওয়া নিজের বা ক্লোজ ওয়ান্সের, অনেক সময় চেস্ট পেন হয় এই সময়, এবং নিউমোনিয়া বা লাংস রিলেটেড ইস্যু, এবং অনেক সময় প্রেশার বেড়ে যাওয়া বা ওই রিলেটেড ইস্যু অনেক সময় দেয়। এবং ফোর্থ হাউস অ্যাক্টিভেট হলে অনেক সময় ডিজিজের মধ্যে হেডেক, মাইগ্রেন এই ধরনের ইস্যুও দেখা যায়। আর ফোর্থ হাউস থেকেই যদি নেগেটিভ থাকে বার্থ চার্টে, তো সেটা দেখে নিতে হবে, কারণ ফোর্থ হাউস অ্যাক্টিভেট হলে ফোর্থ হাউসের মধ্যে যেহেতু বাড়ি জমির সঙ্গে রোডও বোঝায়, তো রোড অ্যাক্সিডেন্ট বা রোড রিলেটেড ইস্যু কিছু সেগুলোও কিন্তু এই সময়ের মধ্যে অ্যাক্টিভেট হয় আর কি। তো দেখে নিতে হবে বার্থ চার্টে যদি অ্যাক্সিডেন্টাল কানেকশন থাকে, তাহলে এই সময় সাবধানতা বজায় রাখা বা কশাস থাকা, কেয়ারফুল থাকা, এবং সেই রিলেটেড যদি ইস্যু থাকে সেইগুলো সলভ করা বা সেই রিলেটেড গাইডেন্স, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স অবশ্যই নেওয়া উচিত পার্টিকুলার এই সময়ের মধ্যে। এবং বিশ্ব রাশি বা লগ্ন সাপেক্ষে শনি যেহেতু 10 নম্বর ঘরেই বসে আছে, তো 10 নম্বর ঘরও এখানে অ্যাক্টিভেট আছে বা অ্যাক্টিভেশন হবে আর কি। তো 10 নম্বর ঘরের মধ্যে যেগুলো আসছে, বাবা অথবা শাশুড়ি, গভর্নমেন্ট বা গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড যে কোনো জিনিস, নেম ফেম, কোর্ট কেস রেজাল্ট, এবং বডি পার্টের মধ্যে হাঁটু বা তার কাছাকাছি পোর্শন। তো বাবা বা শাশুড়ির ক্ষেত্রে কোনো হেলথ ইস্যুস বা সেই রিলেটেড কোনো অ্যাক্টিভিটি, গভর্নমেন্ট রিলেটেড কোনো ইস্যু, নতুন জব পাওয়া বা জব রিলেটেড প্রমোশন, ট্রান্সফার বা যে কোনো ধরনের অ্যাক্টিভিটি, এবং অনেক ক্ষেত্রে গভর্নমেন্টে বা হায়ার অথরিটি বা হায়ার অফিসিয়ালের সঙ্গে অনেক সময় কোনো ইস্যু তৈরি হয়, এবং অনেক সময় পলিটিক্যাল কানেকশন তৈরি হয় বা পলিটিক্যাল লোকজনের সঙ্গে ইন্টারাকশন এই কম্বিনেশনেই হয় আর কি। এবং যারা নেম ফেম বৃদ্ধি পাওয়া বা সুনাম হওয়া, সেটাও এই ফেজ থেকেই বোঝায় আর কি। কোর্ট কেস রেজাল্ট যেহেতু আমরা 10th হাউস থেকে দেখি, যেমন 6 নম্বর ঘর থেকে কোর্ট কেস হতে পারে, কিন্তু কোর্ট কেসে সেটা উইন হবে না লস হবে, পজিটিভ আসবে না নেগেটিভ আসবে, সেটা কিন্তু 10th হাউস থেকে দেখা হয়। তো 10th হাউসে যেহেতু শনি আছে, তো সেই রিলেটেড কোনো পজিটিভ কিছু আশা করা যেতে পারে। এবং বডি পার্টের মধ্যে যেহেতু নি পোর্শন আসছে, তো হাঁটুতে বা ওখানে কোনো চোটাঘাত বা হাঁটুতে বা পায়ে কোনো পেন বা কোনো ইস্যু এই ফেজ থেকে হয় বা হওয়ার কথা। এবার শনির 3 নম্বর দৃষ্টি দিয়ে যেহেতু বৃষ রাশি বা লগ্নের 12 নম্বর ঘর অ্যাক্টিভেট করছে, তো 2025-25-এ বৃষ রাশি বৃষ লগ্নের কী কী অ্যাক্টিভেট হবে বা কী এই সাপেক্ষে হবে, যেটা 2022 থেকে অ্যাক্টিভেট হয়েছে, একটু দেখে নেবেন। তো 2022 থেকে 2025 এগুলো কী কী হতে পারে থ্রু অ্যাক্টিভেশন অফ 12th হাউস, সেটা কি ফরেন, লস, থেফট, ইনভেস্টমেন্ট, হসপিটালাইজেশন, ফেট। মানে যারা দূরে যাওয়ার চেষ্টা করছেন দূরে যেতে পারেন, বা যারা যেতে পারছেন না তারা দূরে যাওয়ার সুযোগ পেতে পারেন, আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রি, অথবা যারা দূরে আছেন তারা আবার ফিরে আসতে পারেন বা যে কোনো কারণে ফেরার ইচ্ছা হতে পারে। 2 নম্বর, কিছু হারিয়ে যেতে পারে, কিছু নষ্ট হতে পারে, কিছু চুরি হতে পারে ডিউরিং জার্নি, বা যে কোনোভাবে কোনো কিছু চুরি যাওয়া, নষ্ট হওয়া বা হারিয়ে যাওয়া বা কোনো ইস্যু হতে পারে। এবং এটা হচ্ছে ফেজ অফ ইনভেস্টমেন্ট, কোনো না কোনো কারণে প্রচুর টাকা পয়সা বেরিয়ে যাওয়া, কোনো ইনভেস্ট করা বা ইনভেস্টমেন্টের সুযোগ আসা, এবং এই ধরনের অ্যাক্টিভিটি আসা, চিন্তা হওয়া, ডিজায়ার হওয়া এই ফেজে হয়। 4 নম্বর হসপিটালাইজেশন, তো নিজের বা ক্লোজ ওয়ান্সের কারো ডাক্তার রিলেটেড কোনো ইস্যু, মানে হাসপাতালে ভর্তি হওয়া অথবা যে কোনো কারণে হেলথ ইস্যুস হওয়া এবং সেই রিলেটেড মেডিকেল এক্সপেন্স হওয়া এই কানেকশনেই হয়। এবং 5 নম্বর ফিট বা লোয়ার পোর্শন বা পায়ের কিছু পোর্শন পড়ছে আর কি, তো সেখানে পায়ে কোনো ইস্যু হওয়া, চোটাঘাত লাগা, পায়ে ব্যথা, তো এইগুলো 12 নম্বর ঘর থেকে বোঝায়। তো এই রিলেটেড কিছু না কিছু ইস্যু 22 থেকে 25-এর মধ্যে বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য। এর সঙ্গে যেটা শনির 10 নম্বর দৃষ্টি দিয়ে যেহেতু রাশি বা বৃষ রাশি বা লগ্নে 7 নম্বর ঘরকেও দেখছে, তো 7 নম্বর ঘর থেকে কী হয় সেটা বৃহস্পতি 7 নম্বর দৃষ্টি থেকে 7 নম্বর অ্যাক্টিভেট হলে কী হয় সেটা মোটামুটি বলেছি আর কি। তো 7 নম্বরের ঘরের মধ্যে যেগুলো আসছে, ম্যারেজ, কিডনি, গাইনি, রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফ, এবং যেগুলো যে ম্যাটারগুলো বলেছি একই রকমভাবে সেই রিলেটেড রেজাল্টগুলো হবে। বৃহস্পতির পার্টটা একটু শুনে নেবেন, তাহলে মোটামুটি ব্যাপারটা ক্লিয়ার হবে। এবার বৃষ রাশি বা লগ্নের 2025 কেমন যাবে সেটা রাহু এবং কেতুর সাপেক্ষে বলবো। তো রাহু যেহেতু বৃষ রাশি বা লগ্নের অনেকটাই সময় 11th হাউসে থাকবে, এবং কেতু যেহেতু 5th হাউসে থাকবে, তো সেই রিলেটেড ইস্যু দেবে আর কি। প্রথমে রাহু থেকে বলি, রাহু বেসিক্যালি 11th হাউসে থাকলে ইনকাম বা গেন, তো সেই রিলেটেড ইস্যু বা কিছু বৃদ্ধি এবং ইনকামের
প্রসপারিটি হওয়া, বেটারমেন্ট হওয়া, এটা হয়। অনেক ক্ষেত্রে সাডেন ইনকাম, যেখানে এমন কোনো ইনকাম যেটা সাডেন হচ্ছে বা যেটার সঙ্গে লটারি, শেয়ার মার্কেট বা এনি টাইপ অফ সাডেন আর্নিং আছে, সেই ধরনের কোনো ইন্টেনশন, ইচ্ছা বা কানেকশন এই সময় হয়। এবং একাদশে রাহু যেহেতু ফুলফিলমেন্ট অফ উইশেস, তো কোনো না কোনো ইচ্ছা পূরণ হওয়া, এটাও অনেক সময় হয় আর কি। তো এবং একাদশ ঘর থেকে যেহেতু এল্ডার সিবলিংস, বড় ভাই বোন, দাদা দিদি, এগুলো বোঝায়। এবং অনেক সময় ছোটো ভাই বোনও বোঝায় আর কি। ছোটো ভাই বোন বা দাদা দিদি, মানে ব্রাদার বা সিস্টার, এই জায়গাটা, বোন আর কাজিন, তো তাদের কিছু না কিছু হেলথ ইস্যুস হওয়া, কিছু প্রবলেম হওয়া, বা তাদের রিলেটেড কোনো নেগেটিভ ইস্যু বা তাদের সঙ্গে সম্পর্কের খারাপ হওয়া, এই কানেকশানে হয়। এবং পায়ের কিছু পোর্শনে বা লোয়ার পোর্শনে অথবা কানে অনেক সময় কোনো ইস্যু, প্রবলেম হতে পারে। এবং ফিফথ হাউসে যেহেতু রাহু বসে থাকবে, তো ফিফথ হাউস অফ এডুকেশন, চিলড্রেন এবং এন্টারটেনমেন্ট, ট্রেনিং, কোর্স, ডকুমেন্টেশন, এইগুলো পড়ছে। তো সেই সব রিলেটেড জায়গায় কিছু না কিছু নতুন হ্যাপেনিংস যেমন দিতে পারে, একই সঙ্গে কিছু না কিছু নেগেটিভিটি বা টেনশন বা প্রবলেম রাহুকেতু যেখানে থাকে সে রিলেটেড দিতে পারে। তো রাহুকেতু রিলেটেড যদি কানেকশানে ফিফথ এবং 11th, এই যে অ্যাক্সিসটা, তো সেখানে যে ভালো কিছু হবে না সেটা না, ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু প্রত্যেকটার সঙ্গে কিছু স্ট্রাগল, কিছু প্রবলেম, কিছু ডিলে, কনফিউশন, এগুলো ক্রিয়েট করে। এবং এই দুটো প্ল্যানেট যেহেতু প্ল্যানেট অফ ইলিউশন বা কনফিউশন, তো এই সেক্টরগুলোতে ডিসিশন নিয়ে খুব একটা ইজি হয় না। তো সেই জন্য পুঙ্খানুপুঙ্খ চার্ট বা ডিটেলিং চার্ট দেখানো বা ডিটেল চার্ট, ক্যালকুলেশন এবং গাইডেন্স দরকার হয় এই ফেজে। তো বিশ্বরাশি 2025-এর বিশ্বরাশি বা লগ্নের কেমন যাবে মোটামুটি সংক্ষেপে বললাম। তো এর সঙ্গে মেনলি যেটা ইম্পর্টেন্ট, সেটা নিজস্ব যে জন্মছক বা বার্থ চার্ট, সেটা দেখিয়ে নিয়ে এবং সেই সাপেক্ষে যে দশা, সেটাই কিন্তু মেন প্রাইমারি ইন্ডিকেশন করে আর কি। এবং দশার মধ্যে বিংশোত্তরী হোক, অষ্টোত্তরী হোক, ত্রিভাগী হোক বা কালচক্র, কোনটা অ্যাপ্লিকেবল সেটা দেখে নিতে হবে। তো সেটাই প্রাইমারি, এবং দশা বা গোচর ফল যেগুলো, সেগুলো সেকেন্ডারি বা টার্সারি, এটা মাথায় রাখতে হবে আর কি। তো এর সঙ্গে ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি পার্টিকুলার কোনো রাশি বা লগ্ন সম্পর্কে, দশাফল বা রাশিফল বা পার্টিকুলার কোনো পার্ট জানতে চান বা আগ্রহ থাকে, তাহলে কমেন্টে জানাতে পারেন।